প্রাইজ একে বলে বস ইজ ব্যাক উইথ ফুল পাওয়ার। বাবা তুই খেলতে আসছিস না, একটু খেল, আমরাও দেখি। আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব, কারণ আল্লাহ চাইছে ওই মানুষগুলো করতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে আমেরিকার পরে সারা পৃথিবীতে 3টা পাগলারে চিনে, তবে পাগলা নাম্বার 1 হচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর কালনাগিনী। মাঝখানে বেশ কিছুদিন তাকে নীরব থাকতে দেখা গেছে, আবার নতুন করে বাঘের হুঙ্কার দিয়ে উঠলেন। হঠাৎ করে এই হুঙ্কার আবারও ঝাড়লেন কেন? তিনি কি বললেন, তিনি কি বলতে চাইলেন আদতে, একটু ছোট্ট করে চলুন বুঝে নেওয়া যাক। এই ভিডিওতে থাকবেন। ঠিক আছে, তুমি ওদিকে একটু ছিলা বাস দিতে থাকো, আমি তোমারে ঢুকাই দেবো। এবার আসবে কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন? ওই যে ইসরায়েল থেকে যে মিসাইল মারতো, আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস করে দিত, কিছুদিন আগে আমরা দেখছি না? ঠিক তেমনি আকাশেই ধ্বংস করে দিবে, হাওয়ার উপরেই ধ্বংস করে দিবে। খেলাটা মারাত্মক ভাবে জমলো না? যেখানে বাংলাদেশের সবার খেলা শেষ হবে, সেখান থেকেই ডক্টর সরকারের খেলা শুরু হবে। তার হাতে কিন্তু শেষ খেলা এখনো রয়ে গিয়েছে। সবার আগে অসাধারণ জরুরি সিদ্ধান্ত, ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে। শেখ হাসিনা অসুস্থ, একটা মাইল্ড স্ট্রোক করছেন, আর সেটার পরে তার জিহ্বার এক পাশ বেঁকে গেছে, অবশ তিনি কথা বলতে পারতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় ঘটনার পরে সম্ভবত তিনি স্ট্রোক করছেন, করাই স্বাভাবিক, বয়সটা কিন্তু ওই লেভেলে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এবার আসবে কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক। আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন? ওই যে ইসরায়েল থেকে যে মিসাইল মারতো, আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস করে দিত, কিছুদিন আগে আমরা দেখছি না? ঠিক তেমনি আকাশেই ধ্বংস করে দিবে, হাওয়ার উপরেই ধ্বংস করে দিবে। যেমন সাদিক কাইয়ুমকে নিয়ে আসতেছে। হ্যাঁ ভাই, কেউ আবার বয়সের কথা তুলেন না, কারণ বাংলাদেশ থেকে তুলে দিতে হবে যুবকদের হাতে। এই কথাটা ডক্টর ইউনূস স্যার বলেন এবং ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার বলেন, যুবকদের হাতে ছেড়ে দিতে হবে। ঠিক তেমনি সাদেক কাইয়ুমকে নিয়ে আসতেছে কাউন্টার মিসাইল হিসাবে। কোথায় দিবে জানেন? ঢাকার 8 আসনে। আর ওই আসনটা কার? ওইখানে কার রাজত্ব? মির্জা আব্বাস সাহেবের। হ্যাঁ ভাই, মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসাবে আমাদের সাদিক কাইয়ুম দাঁড়ায় যাচ্ছে। খেলাটা মারাত্মক ভাবে জমলো না? অনেকেই বলবেন, ভাই এটা কোনো কথা হইলো? এত বড় সিনিয়র নেতার সাথে কি পারবে? হ্যাঁ ভাই, পারবে। কারণ কি জানেন? ইয়াংদের হাতেই তো দেশটাকে ছাইড়া দিতে হবে। বর্তমানে ভাই 17-18 বছর থেকে আরম্ভ কইরা 30 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন, দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের। এদেরকে আপনারা ইয়াং ধরতেই পারেন ভাই, ইয়াং বলতেই পারেন। নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে? এই অঙ্কটা তো করতেই পারে মানুষ, তাই না? এইটা সহজ একটা অঙ্ক। আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম। এইটা বুঝার ক্ষমতা এখন হয়ে গেছে। আপনারা সাদা কাগজে নোট করে রাখেন, আওয়ামী লীগের ওই 80 ভাগ মানুষ, 80 ভাগ বাদ দেন, 50 ভাগ ধরেন, 50 ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাতে ইসলামের কাছে। কারণ তারা আমাদের জমি দখল করে নাই, তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই, এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই। দেখেন জামাতে ইসলামের কথা কি? জামাতে ইসলামের কথা হচ্ছে যে ভাই সবকিছু জনগণের, আমি এটা চাই, এটা আমাকে দিতে হবে, এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই। ওনাদের সব দাবি শেষেই বলে আমরা জনগণের কাছে তুলে দিতে চাই, জনগণ যেটা রায় দিব সেটা মাইনা নেবো। কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণভোট দিতে হবে, একটা হ্যাঁ না ভোট দিতে হবে, পিআর সিস্টেম দিতে হবে। এই দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো ওনারা বুঝছেন একেবারে ভাই বট গাছের মতো দাঁড়া রয়েছে, হিলাইতে পারবেন না, ওই একই জায়গায় আছে। তার মানে কি জানেন? জুলাই সনদপত্রের বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতি, এই দুইটা জিনিসের সংস্কার তো হইতেই হবে, না হইলে ওনারা আসবে না। আর ওনারা না আসলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে বলেন তো? কে আছে? ওনারা নিজেরা না, ওইটা হইতে পারে না, ওইটা ওনারা নিজেরাও বুঝে। যার জন্য একটা কথা শোনা যাচ্ছে, দেখেন না, যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোন একটা জায়গায় এক সুরে গাথা, এক জায়গায় গাথা। হ্যাঁ ভাই, একটা জায়গায় গাথায়। কোন জায়গায় গাথা জানেন? ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে। এই বিএনপি আর জামাত ওই একটা জায়গায় অমর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে, ওই জন্য ওই কথাগুলো বলে। কিন্তু কেউ যদি মনে করেন জামাতে ইসলাম আর বিএনপি তলে তলে হাত মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে, এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন। এগুলো বিশ্বাস কইরা নিজের ঈমান নষ্ট করবেন না। হ্যাঁ ভাই, নিজের ঈমান নষ্ট করবেন না, কোনো গুজব কানে নেবেন না। কেউ যদি ভাইবা থাকেন 5ই আগস্টের পরে জামাত ইসলাম মাথা চারা দিয়ে উঠছে, খুব ভুল করবেন। ওনারা মাথা চারা দিয়ে উঠছে অনেক আগেই।
ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই। কারণ কি জানেন, ওই যে বলে গুপ্ত গুপ্ত, কেন গুপ্ত হবে না? আপনারা মাথা তুললেই তো ওই মাথা থ্যাতলায় দিতেন। বিশ্ববিদ্যালয়ে মাথা থ্যাতলায় দেন নাই, ইট দিয়া মাথা থ্যাতলায় দিছেন তো। এই যে বুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে, হ্যাঁ অনেকে বলতো ভাই নামাজ পড়বেন, এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ট্যাগ দিয়া সারা রাত অত্যাচার কইরা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো, এটা আপনারা ভিডিও ক্লিপগুলো দেখেন নাই? দেখছেন তো ভাই, তাহলে গুপ্ত থাকবে না কেন? যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই, সব কৌশল জায়েজ। উনাদের এই কৌশল এখন 100% সফল। 4টা বিশ্ববিদ্যালয় ফলাফল দেখেন, 100% সফল, যার কারণে সাদিক কায়ুমকে নিয়ে আসছে এন্টি অ্যাটাক হিসাবে। হ্যাঁ, এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা, কিন্তু খুব শক্তিশালী নেতা। এই হেভি ওয়েট একটা নেতাকে সরাইতে হইলে ভাই এমন একটা মিসাইলই লাগবে সাদিক কায়ুমের মতো। আবার কেন্দ্রীয় সভাপতি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জায়েদ ইসলাম, তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে। ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে ঘোষণা চলে আসবে। এইটাও কিন্তু ছাত্র শিবিরের হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট, এটা মাথায় রাখবেন। এরকম আরো চমক আসতে থাকবে। দেখেন ওনারা আরো 6 মাস আগেই কিন্তু ওনাদের 300 আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে, কোনো কিছু ফাইনাল করে নাই। কেন ফাইনাল করে নাই? বুদ্ধির খেলা, যে আগে বড় দল করুক, মানে বিএনপি করুক, তারপর আমরা কাউন্টার গুলা দিব। এই যে এখন কাউন্টার গুলা দিতেছে। বাংলাদেশের কয়েকটি মিডিয়া একযোগে সংবাদ প্রচার করলো যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কি একটা ভয়ঙ্কর কথা! মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা! শেখ হাসিনা ক্ষমতায় নেই, এজন্যই মুক্তিযোদ্ধাদেরকে এত অপমান। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, এটাই 5ই নভেম্বরের খবর। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর কাল নাগিনী। দ্য ডিসেন্ট একটা অনুসন্ধান রিপোর্ট করেছে, সেখানে লিখেছে যে বাংলাদেশের মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যম একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়েছে। 5ই নভেম্বর বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মিডিয়া আউটলেটগুলোর সংবাদ শিরোনামে জনৈক মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানোর এই ঘটনাটি ঘটে। 5ই নভেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়া 26 সেকেন্ডের একটি ভিডিও দেখা যায় যে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধের 2 হাত পেছন দিক দিয়ে গাছের সঙ্গে বাঁধা এবং কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে আছেন। একজন একটি জুতার মালা পরিয়ে দেন বৃদ্ধের গলায়। এ সময় বৃদ্ধকে নিশ্চুপ দেখা যায়। ঘটনাটি ময়মনসিংহের গফরগাঁয়ের। বৃদ্ধের নাম আব্দুল করিম, বয়স 76 বছর। স্থানীয়রা অভিযোগ করেন যে আব্দুল করিম প্রতিবেশী এক মাদ্রাসার শিক্ষার্থী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে ওই মেয়ের চিৎকারে স্থানীয়রা জড়ো হন। এরপর বৃদ্ধকে একজন যৌন নিপীড়ক হিসাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে মারধর এবং পরে পুলিশে সোপর্দ করেন। মাদ্রাসা ছাত্রীর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এই বৃদ্ধকে। অর্থাৎ জুতার মালা পরানোর কারণ হচ্ছে তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়ন বা অপরাধী হওয়ার অভিযোগ। ঘটনাচক্রে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং স্থানীয় মানুষ তাকে মুক্তিযুদ্ধ করতে যাওয়ার কারণে জুতার মালা পরায়নি, খেয়াল করবেন। কিন্তু বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যম ঘটনাটির খবর দিতে গিয়ে শিরোনাম করেছে যে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ। কি অপমান মুক্তিযোদ্ধাদের! কিন্তু ঘটনা তো ভিন্ন। শিরোনামগুলো পড়লে পাঠকের কাছে মনে হবে যে মুক্তিযোদ্ধা হওয়ার অপরাধে ওই বৃদ্ধের গলায় জুতার মালা পরানো হয়েছে, কিন্তু বাস্তবে তিনি অনেক বছর ধরে মুক্তিযোদ্ধা হিসাবে এলাকায় বসবাস করলেও আগে কখনোই তার গলায় জুতার মালা পরানো হয়নি। বরং সম্প্রতি যে জুতার মালাটা পরানো হয়েছে তার উপলক্ষ হচ্ছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠা, মুক্তিযুদ্ধে যাওয়া নয়। স্থানীয়রা যেহেতু মুক্তিযোদ্ধা হওয়ার কারণে জুতার মালা পরায়নি, পরিয়েছে ধর্ষণের মতো অপরাধের অভিযোগের কারণে, কিন্তু মিডিয়ার একাংশ খবরটিকে ফ্রেমিং করে এমন ভাবে করেছে যাতে মনে হবে মুক্তিযোদ্ধা হওয়ার কারণেই এই জুতার মালাটি পরানো হয়েছে। ফলে বিষয়টিকে একটু ভিন্নভাবে বলা যায় যে প্রকৃতপক্ষে এই মিডিয়াই মুক্তিযোদ্ধা হিসাবে ওই বৃদ্ধের গলায় জুতার মালাটা পরিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।